হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি নিয়োগ বন্ধ, নামমাত্র বেতন দিয়ে স্কুল চলছে পার্ট টাইম শিক্ষক দিয়ে। আর্থিক দায়িত্বের সঙ্গে 60 বছর পর্যন্ত স্বীকৃতি প্রদানের দাবি। 2021 সালে এসএসসি নিয়োগ অনুষ্ঠিত হয়েছিল, যা 2013 সালে সম্পন্ন হয়। এরপর 2016 সালে শেষ এসএসসি নিয়োগ অনুষ্ঠিত হয়েছিল। ফলে দীর্ঘ 8 বছর ধরে এসএসসি নিয়োগ বন্ধ থাকায় পশ্চিমবঙ্গে এসএসসির অনিয়মিত এবং দীর্ঘসূত্রতার কারণে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় প্রায় 50%-এরও কম শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি স্কুল ফান্ডের আর্থিক সহায়তায় এমএ ও বিএড পাস ছেলেমেয়েদের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক হিসাবে নিযুক্ত করে কোনোরকমভাবে স্কুলগুলোকে এখনও বাঁচিয়ে রাখতে সক্ষম হচ্ছেন। সবথেকে বেশি ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে, যেখানে উচ্চ মাধ্যমিক স্তরের বেশিরভাগ সাবজেক্টেরই কোনো স্থায়ী শিক্ষক নেই। তাই উচ্চ মাধ্যমিক কাউন্সিল বিদ্যালয় ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরকে দিয়েই উচ্চ মাধ্যমিক স্তরের চূড়ান্ত পরীক্ষার খাতা দেখিয়ে থাকেন। রাজ্যের এমন অনেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে যেখানে একমাত্র ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের দ্বারাই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন পরিচালিত হচ্ছে। অথচ এই ধরনের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা স্কুল ফান্ড থেকে মাসিক বেতন পান 500 থেকে 3000 টাকা। স্বাধীন ভারতবর্ষে এই সভ্য সমাজে যা অকল্পনীয়। 2012 সালের পর থেকে এ ধরনের শিক্ষক রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয় ও কলেজগুলোতে অতিথি শিক্ষক নিয়োগ হয়েছিল। 2019 সালে কলেজের অতিথি শিক্ষকদের সরকার আর্থিক দায়িত্ব গ্রহণ করলেও এখনও পর্যন্ত বিদ্যালয়ের অস্থায়ী পার্ট টাইম শিক্ষকদের ক্ষেত্রে সেটা করা হয়নি। নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি বিকাশ ভবনে স্কুল এডুকেশন ডিরেক্টরেটের কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে কমিশনার দেখা করতে রাজি না হওয়ায় কমিশনারের দরজার সামনেই তারা ধর্নায় বসে পড়েন। প্রতিনিধিদের মধ্যে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত সরকার শিলিগুড়ি থেকে, রাজ্য সহসভাপতি সুমিত ব্যানার্জি বাঁকুড়া থেকে, দক্ষিণবঙ্গের রাজ্য সহসভাপতি তারক জানা দক্ষিণ 24 পরগনা থেকে, রাজ্য কমিটির সদস্য জয়জিৎ চৌধুরী ও সৌরভ আচার্য। তাদের অবস্থান তুলতে প্রথমে পুলিশ, তারপরে লেডি পুলিশ পাঠানো হয়। শেষ পর্যন্ত বিদ্যালয় শিক্ষা কমিশনার সংগঠনের 2 জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হন। সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত সরকার কমিশনারের কাছে জানতে চান, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রাজ্যের সমস্ত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের তথ্য আপনার স্কুল এডুকেশন ডিরেক্টরেটের কাছে চেয়ে পাঠালেও আপনারা কেন তা ডিআই মারফত সংগ্রহ করছেন না। শিক্ষা কমিশনার জানান, যেহেতু তারা নিয়োগ করেননি সেহেতু কোনো ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের তথ্য তারা সংগ্রহ করতে পারবেন না। যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তাহলেই একমাত্র তারা তথ্য সংগ্রহ করবেন। তাছাড়া কোনো ধরনের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের কোনো তথ্য তারা সংগ্রহ করবেন না এবং কোনো আর্থিক দায়িত্ব তারা গ্রহণ করবেন না। শিক্ষা কমিশনার জানান, যেহেতু তারা নিয়োগ করেননি সেহেতু কোনো ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের তথ্য তারা সংগ্রহ করতে পারবেন না। যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তাহলেই একমাত্র তারা তথ্য সংগ্রহ করবে। তাছাড়া কোনো ধরনের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের কোনো তথ্য তারা সংগ্রহ করবেন না এবং কোনো আর্থিক দায়িত্ব তারা গ্রহণ করবেন না। সংগঠনের পক্ষ থেকে রাজ্য সভাপতি বলেন, সরকার যদি বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের আর্থিক দায়িত্ব গ্রহণ না করে এবং তাদের কাজের 60 বছর পর্যন্ত স্বীকৃতি প্রদান না করা হয়, তাহলে দ্রুত রাজ্যের প্রতিটি বিদ্যালয় থেকে ম্যানেজিং কমিটির সকল অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরকে জরুরিকালীন ভিত্তিতে বের করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।